আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা মূলত একটা আমি মূলত ২-৩ টা টপিক নিয়ে আসছি আপনাদের কাছে। এমন না যে দাঁত ভাঙা জবাব দিব বা ধরাশায়ী করব। বাট বলা যায় যে আ আরকি জানতে চাই অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে ধরেন আমরা সবাই জানি যে আমাদের পর্যাপ্ত প্রমাণের অভাবে আমরা ধর্মগুলোকে তিরস্কার করি। হ্যাঁ। কিন্তু এমনও তো হইতে পারে যে নিয়ার ফিউচারে বা ইন ফিউচারে আমাদের এই যে আসিফ ভাই আসছে। হ্যাঁ, আমি তাহলে আসিফ ভাইয়ের কাছে প্রশ্নটা করি। আমার জানতে চাওয়া হচ্ছে যে কি বিজ্ঞান এখন লেভেলের কিভাবে ইগনোর কাজ ভাই করে? দেখছেন? আসিফ ভাই কি লেভেলের ইগনোরেন্স দেখছেন? মানে টা কোশ্চেন না, করতেছিল না। আসিফ ভাই আসছে, ঠিক আছে আমি আসিফ ভাইকে কোশ্চেন করি। এই লেভেলের ইগনোরেন্স ভাই আমার এই সেন্সিটিভ হৃদয় কিভাবে হ্যান্ডেল করবে? আঘাতপ্রাপ্ত হইল নাকি? বিষয়টা আচ্ছা আচ্ছা, বলেন বলেন আমি বেশ ভাই কয়েকদিন বলেন। ধরে আচ্ছা, আমি বেশ কয়েকদিন ধরে ট্রাই করছি। আমি নবী আজকে নবী রাসূলের গোলাম সায়েন্টিফিক্যালি ভাই, একটা কথা আগে একটু বলি, হ্যাঁ। মনে করেন আমাদের কাছে এখন একটা তথ্য আছে, হ্যাঁ। যে তথ্যটার সাপেক্ষে আমরা যদি একটা সিদ্ধান্ত নেই, মনে করেন একটা আদালতে আপনি বিচারক হিসেবে আছেন, আপনার কাছে তথ্য আছে যে কলিমুদ্দিন খুনটা করছে। এখন আহ এমন তো হইতেই পারে যে ভবিষ্যতে 5 বছর 10 বছর পরে জানা গেল যে কলিমুদ্দিন না রহিমউদ্দিন খুনটা করছে। এরকম তো হওয়া সম্ভব নাকি? জানা গেল বলতে এই জায়গাতে কি বোঝাচ্ছেন? যে আমি পর্যাপ্ত পরিমাণে একটা এভিডেন্স পাইছি বা সিসিটিভি ফুটেজ দেখছি যে কলিমুদ্দিন খুনটা করছে। এরকম কিছু না, জাস্ট আমি ধরে নিচ্ছি সন্দেহভাজন যে সে খুনটা করছে। কোনটা বলতে চাচ্ছেন? কিছু প্রমাণ পাওয়া গেছে। প্রমাণের তো এখন তো অনেক ধরনের প্রমাণিত আছে পৃথিবীতে, তাই না? এখন কিছু প্রমাণ পাওয়া গেছে যে দেখা কলিমুদ্দিন যায় যে খুনটা করছে। না, না। দেখা যায় যে অনেক সাক্ষী আছে। তাদের টাকার বিনিময়ে কিনতে পাওয়া যায়। ঠিক আছে? আবার অনেকে দেখা যায় ইনভেস্টিগেশন করে মানে কাছাকাছি পর্যায়ে পৌঁছানো যায়। আরেকটা আছে যে আমি একদম এক্সাক্ট একটা বিষয়টা পাইলাম সেটা সর্বস্বীকৃত। যেমন সিসিটিভি ফুটেজ অথবা আ তার হাতের আচ্ছা, ছাপ বুঝতে বা পেরেছি। ডিএনএ কিছু মনে একটা করেন পাইছি কে আমি খুন করেছে বিষয়টা। কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না, তখন আপনি কাকে শাস্তি দিবেন? কলিমুদ্দিনকে না রহিমউদ্দিনকে? এটা তো একটা মানে প্রশ্নই হলো না। এখানে শাস্তি দেওয়ার প্রসঙ্গ কই থেকে আসছে? যেহেতু এখন প্রমাণ হয় নাই সেক্ষেত্রে ইনভেস্টিগেট এটা চলবে। না হওয়া আচ্ছা, অব্দি। সিদ্ধান্ত আপনি নিতে পারতেছেন না নাকি? তাহলে সিদ্ধান্তটা আপনার, আপনি তো কাউকে শাস্তি দিতে পারতেছেন না নাকি? না, 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 না। আমি তো শাস্তি এখনো দিতে একটা পারতেছেন না, তার মানে কনক্লুশন এ হচ্ছে আসিনি। কাউকে দোষী সাব্যস্ত করতে পারছেন না, তাই না? এক্সাক্ট। কাউকে যদি দোষী সাব্যস্ত করতে না পারেন, তাহলে তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন যদি কেউ এসে এই যুক্তিটা দেয় যে 10 বছর পরে যদি জানা যায় রহিমউদ্দিন খুন করছে, এই তথ্যের উপর ভিত্তি করে আজকেই আপনি রহিমউদ্দিনকে ফাঁসি দিয়ে দেন, এটা কি একটা যৌক্তিক পজিশন হবে? মোটেও হবে না। কেন হবে না যদি একটু এক্সপ্লেন করতেন, যে আগামী 10 বছর পরে যদি এভিডেন্স পাওয়া যায় সেই তথ্যের উপর ভিত্তি করে কি আপনি আজকে ডিসিশন নিতে পারেন? আমি আজকে ডিসিশন নিতে পারবো না। কারণ এখানে একজনকে সন্দেহ করা হচ্ছে। ঠিক আছে? সেই জায়গাতে সন্দেহের উপর ভিত্তি করে আমি কোন কনক্লুশন আসবো না। কারণ দেখা যাচ্ছে ইন ফিউচার তার বিপরীতে সে প্রমাণগুলো গেল। কারণ আরেকজন হচ্ছে প্রমাণিত হইল। সেক্ষেত্রে তো তার সাথে নাইনসাফি করা হবে। এজন্য আমি তাকে দোষী সাব্যস্ত করব না। তাহলে আপনি তো এই মুহূর্তে যেই তথ্য প্রমাণগুলো পাওয়া যাবে শুধুমাত্র সেইটার সাপেক্ষেই আপনি একটা সিদ্ধান্তে যেতে পারেন। সেই সিদ্ধান্তটাকে একটা যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে ধরতে হবে। 10 বছর পরে এটার উল্টা প্রমাণ পাওয়া গেলে কি হবে, সেই ডিসিশনটা তো আপনি এই মুহূর্তে নিতে পারছেন না, তাই না? হ্যাঁ, নিতে পারছি না। তাহলে আপনার তো এই মুহূর্তে অ্যাভেলেবল ডেটা বা এই মুহূর্তে অ্যাভেলেবল যুক্তি প্রমাণের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিলেই সেইটা শুধুমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হবে। ভবিষ্যতে এইটাও হইতে পারে, ওইটাও হইতে পারে, সেটাও হইতে পারে, আবার কিছুই না হইতে পারে। সেইটার উপরে তো আপনি কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারছেন না, তাই না? মানে আপনি কি ধর্মের বিষয়টা বোঝাচ্ছেন না এই খুনের বিষয়টা বোঝাচ্ছেন? যদি ধর্মের বিষয় যে বুঝিয়ে কোনো থাকেন বিষয়ে, তাহলে আমি যে কোনো প্রথমে যুক্তি শুধু খুনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আলাদাভাবে কাজ করে না, যুক্তি এইভাবেই কাজ করে, সব ক্ষেত্রে একরকম হবে। আচ্ছা, আমাদের যে ধর্মটা মানে ইসলাম আমি ধর্মটা এটা ধর্মের যে কথা জিজ্ঞেস করিনি ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি যে
10 বছর পরে, মনে করেন 10 বছর পরে পৃথিবী ফ্ল্যাট প্রমাণিত হবে, এখন কি আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন? সুতরাং 10 বছর পরে তো প্রমাণ হইতেও পারে পৃথিবী ফ্ল্যাট, সুতরাং আমরা এখন থেকে শিখি পৃথিবী ফ্ল্যাট, এটা কি আপনি ডিসিশন নিতে পারেন? এই ডিসিশনটা নিতে পারি না, কারণ অলরেডি জানা হয়ে গেছে যে পৃথিবীটা ফ্ল্যাট না, এটা রাউন্ড। না, এটা তো কয়েকবার চেঞ্জ হয়েছে এই ডিসিশন। তো আগে তো একসময় মানুষ মনে করতো পৃথিবী ফ্ল্যাট, তারপর তো আবার গোলাকার হয়েছে, এখন আবার যদি ফ্ল্যাট হয় তাহলে তো হতে পারে। যারা ফ্ল্যাট আর্থার তারা হয়তো ওইভাবে জানে না, বাট আমরা তো সম্পূর্ণ এখন স্যাটেলাইটের মাধ্যমে বা বিভিন্ন অ্যাডভান্স যে প্রযুক্তিগুলো আসছে তার মাধ্যমে মোটামুটি সেগুলা সেগুলা ভুল প্রমাণ হইলো, হইতো তো ভাই, হইতে পারে। যখন আমি বলতেছি সম্ভাবনার ভিতরে এই হইতে পারে, ভিতরে সবকিছু হইতে পারে, যদি সেটা লজিক্যালি যদি না হয়, ইম্পসিবল না হয়, তাহলে তো যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, কালকে প্রমাণ পাওয়া যেতে পারে, সেটার উপর ভিত্তি করে কি আজকে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি? না, নিতে পারি না। গত জন্মে যে আপনি আমার থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, সেই টাকাটা কি আপনি আজকে আমাকে ফেরত দিবেন? কারণ আগামী 5 বছর পর তো এটা প্রমাণ হইতেও পারে যে আপনি গত জন্মে আমার থেকে 5 লক্ষ টাকা ধার নিছিলেন, তাহলে আজকে কি আপনি সেই টাকাটা ফেরত দিবেন? ভাই, আপনি তো এটা লজিক্যাল ফ্যালাসি করতেছেন এখন। লজিক্যাল ফ্যালাসি জিনিসটা এখানে কিভাবে ঘটতেছে সেটা ব্যাখ্যা করতেছি, আমি করতেছি না। আচ্ছা, আমি একটা আহ, আচ্ছা, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আমি সেটা না, বিষয়টা answer বুঝতে করতেছি পারলে হবে আপনাকে। না ভাই, হ্যাঁ, একটু ক্লিয়ার করে বলেন যে 5 বছর পরে এরকম প্রমাণ যদি পাওয়া যায়, এই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আমরা কি আজকে কোনো সিদ্ধান্ত নিতে পারি কিনা? না, নিতে পারি না। তাহলে 5 বছর পরে যদি জানা যায় যে মা কালী সত্য, আল্লাহ মিথ্যা, তাহলে কি আজকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে, যে যদি জানা যায়, হইতে তো পারে, এটা তো হইতে পারে মা কালী সত্য আল্লাহ মিথ্যা, বা না, মা মা কালী তো কালী সত্য, এবং এটা আল্লাহ, তো মা কালী এবং আল্লাহর ভিতরে ফাইট হয়েছিল, সেটার ভিতরে মা কালী জিতে গেছে, এটাও তো প্রমাণ হইতে পারে। যদি লজিক্যালি ইম্পসিবল না হয়, তাহলে যে কোনো কিছুই তো হইতে পারে, হতে পারে তো কোনো শেষ নাই, যে কোনো কিছুই হইতে এটা পারে। কি কেউ এটা কি এটা কি কেউ ক্লেম করতেছে যে মা কালী আল্লাহর সাথে ক্লেম ফাইট করা করতে না গেছে, করার বা সাথে এটা সেটা কি সত্য কেউ হওয়া না সত্য হওয়ার তো কোনো সম্পর্ক নাই ভাই। আচ্ছা, পারে না, হ্যাঁ পারে না, বাট আমি ক্লেম করা না আরেকটু করার আগাইতে সাথে তো চাচ্ছি সেই বিষয়টা জিনিসটা নিয়ে। সত্য নাকি মিথ্যা সেটার কোনো রিলেশন নাই। কে ক্লেম করলো, কে কে ক্লেম করলো না, তাতে তো কোনো কিছু সত্য পরিবর্তন হয় না। ওকে, ফাইন, আমি মেনে নিলাম, আমি বিষয়টা আরেকটু আগাইতে চাচ্ছি। না, এই জিনিসটা মানে এটা এটা কি উদ্ভট একটা কথা যে আগামী 10 বছর পর যদি কেউ, যদি প্রমাণ হয়, এইটার উপরে ভিত্তি করে আমরা আজকে যদি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আজকে নেই, তাহলে তো সেটা অযৌক্তিক সিদ্ধান্ত হবে, কারণ আমার কাছে তো সেই প্রমাণটা নাই। শুধুমাত্র প্রমাণটা দেখে, প্রমাণটা পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে তারপরে যদি আমি সিদ্ধান্তটা নেই, সেই প্রমাণের সাপেক্ষে যদি আমি সিদ্ধান্তটা নেই, শুধুমাত্র তখন সেই সিদ্ধান্তটা যৌক্তিক সিদ্ধান্ত হবে। আচ্ছা আসিফ ভাই, আমি আপনার কথাটা মেনে নিচ্ছি, আমি বুঝতে পারছি, আমি মানে কিন্তু আমার যদি আমরা পয়েন্টটা কোন আগামী জায়গাতে দশ মিস বছর পরে হয়েছে কি আমি হবে এটা সেটার বুঝতে উপর পারছি। ভিত্তি করে আজকে যদি সিদ্ধান্ত নেই, সেটা হবে একটা অন্ধবিশ্বাস বা অযৌক্তিক সিদ্ধান্ত। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনার ঈশ্বর যদি সত্য হয়, তাহলে কি সে আপনাকে অযৌক্তিক বা অন্ধবিশ্বাসের একটা সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে, নাকি আপনাকে যৌক্তিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে? আমার ঈশ্বর যদি বা আমার আল্লাহ যদি সত্য হয়, এই কথাটাই তো আমি মানতে পারতেছি না। যদি এখানে আসেন, আমি মানি যে আমার আল্লাহ সত্য, হ্যাঁ, তো এখানে যদি তো কিছু না। এখন যেহেতু উনি বলছে বিশ্বাস তা করতে, আপনার আল্লাহ সেই যদি জন্য সত্য আমি হয়, বিশ্বাস সে কি করলাম। আপনাকে অন্ধবিশ্বাস করতে উৎসাহিত করবে, নাকি আপনাকে আহ যৌক্তিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করার কথা, কোনটা করার কথা? যদি আমি আমার সেন্স থেকে বলি তাহলে যৌক্তিক, কিন্তু উনি যেহেতু আমাদের ভালো চান, উনি তো কি করলে ভালো হবে সেটা উনি ভালো জানেন, না না, সেহেতু এই উনি উনি ওনাকে উনি বিশ্বাস উনি করতে বলছেন। যদি আপনার ঈশ্বর সত্যি হয়ে থাকে, তাহলে তো উনি যদি এটা চান যে আপনার কাছে, আপনাকে সে কোনো যুক্তি বা প্রমাণ দিচ্ছে না, কিন্তু আপনি অন্ধভাবে, বলদের মতো অন্ধভাবে সেটাই বিশ্বাস করেন, তাহলে তো আপনার এই ঈশ্বরের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, তাই না?
কিছুটা ওঠে, বাট বলদের মতো বলদরা কি কিছু সেন্স হ্যাঁ, করতে পারে? অন্ধবিশ্বাস মানে হচ্ছে বলদ। অন্ধবিশ্বাস মানে হচ্ছে গাধা, গরু, বলদ। কারণ অন্ধবিশ্বাস করতে কোনো জ্ঞান বুদ্ধি, বিচার বিবেচনা, বিশ্লেষণ ব্যবহার করতে হয় না। যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে জ্ঞান বুদ্ধি, বিবেক বুদ্ধি গ- সবকিছু ব্যবহার ব্যবহার করতে হয়, তাই না? আপনার কি মনে হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বিষয়টা মেনে নিচ্ছি। না না, আমি আপনি মানে বাধ্য হয়ে মেনে নেওয়ার তো দরকার নেই। আপনি আমাদেরকে তাহলে বলেন, অন্ধবিশ্বাস করতে কি কোনো ব্রেইন খাটানোর কোনো প্রয়োজন আছে? আহ, আমি ব্যক্তিগতভাবে বিষয়টা কয়েকদিন ধরে ভাবতেছি যে যারা একটু অলস প্রকৃতির বা একটু ভীত প্রকৃতির তাদের জন্য অন্ধবিশ্বাস করাটা বেশি বেনিফিটেবল। কারণ মানে তাদের কাছে বেশি বেনিফিট আছে, কারণ তাদের বেশি পরিশ্রম করতে হয় না, বা তাদের ভিতরে একটা লোভ কাজ করে। সেক্ষেত্রে আমি যদি বলেন যে লজিক্যাল চিন্তা ভাবনা, সেই ক্ষেত্রে পরিশ্রমের দরকার আছে, বাট অন্ধবিশ্বাস করতে তেমন কোনো লজিক্যাল ইউজ করা দরকার নাই। এটা আমি মানে ব্যক্তিগতভাবে কয়েকদিন ধরে অন্ধবিশ্বাস চিন্তা করতে করতেছি কোনো আসলে। মানে যুক্তি টুক্তি কিছুরই দরকার নেই, কিন্তু যদি যৌক্তিক ভাবে চিন্তা করতে হয় তাহলে তো জ্ঞান বুদ্ধির দরকার আছে নাকি? হ্যাঁ, জ্ঞান বুদ্ধি এটা আহরণ করতে হবে বা পরিশ্রম করতে হবে এর পেছনে, এই তো। যাচাই করে দেখার জন্য তো অন্তত পড়ে দেখতে হবে জিনিসটা কি, তারপরে সেটাকে নিয়ে চিন্তা করতে হবে। এটা তো একটা পরিশ্রম সাধ্য কাজ নাকি? হ্যাঁ, অবশ্যই। এবং আপনার ঈশ্বর বা আপনার আল্লাহ চাচ্ছে যেন আপনি সেই দিকে না গিয়ে অন্ধভাবে বিশ্বাস করেন নাকি? আপনি কি আমাকে ইচ্ছাকৃত পাজলের মধ্যে ফেলে দিচ্ছেন? হ্যাঁ, ফেলছি। বলেন, উত্তর দেন। আরেকবার একটু প্রশ্নটা বলবেন? মানে আপনার ইসলামে তো বলা আছে ইমানের সংজ্ঞা হচ্ছে নবী মোহাম্মদ যা নিয়ে এসেছে সেটাকে অক্ষরে অক্ষরে আপনার অন্ধভাবে কোনো ধরনের প্রমাণ ছাড়া বিশ্বাস করার নামই ইমান। এটাই তো ইমানের সংজ্ঞা নাকি? হ্যাঁ, অবশ্যই। আর যিনি এবং আমাকে সৃষ্টি আপনাকে করছেন নবী তিনি তো বলে গেছে ডেফিনেটলি মুমিন ভালো ব্যক্তি জানবেন। হচ্ছে নাকে রশি বাঁধা উটের মতো, তাকে যেখানে বেঁধে রাখা হয় সেখানে সে বসে থাকে। এই কথাটা কোথায় বলছে, আপনি কি একটু দেখাতে পারবেন এই কথাটা কোথায় বলা অবশ্যই হয়েছে? দেখাতে পারবো, অবশ্যই অবশ্যই। ভালো, ধন্যবাদ এই যে এই জিনিসটা জিজ্ঞেস। আচ্ছা ফারাজ ভাই, সরি আমি আপনাকে ইয়া করে দিছি, একটু দাঁড়ান। আমি মানে স্ক্রিনটা চেঞ্জ করার সাথে সাথে ওই যে সবাই বের হয়ে গেল। আমি একটু হাদিসটাকে বের করি, তারপর আমরা একটা ভিডিও দেখবো। নবী রাসূলের গোলাম ভাই, আপনি একটু হাদিসটা একটু জোরে পড়ে শোনান তো ভাই আমাদেরকে। নবী রাসূলের গোলাম ভাই, আনমিউট করে হাদিসটা একটু পড়ে শোনান ভাই। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, কথা বলতে একটু প্রবলেম হতে পারে, সেটা একটু যদি কনসিডার করতেন। আচ্ছা, পরিচ্ছেদ অসুবিধা নেই। 6, হিদায়াত প্রাপ্ত। আহ, আমার চোখের একটু প্রবলেম। খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের অনুসরণ, 2/43। আচ্ছা, আপনি আচ্ছা, বেশি ইরবা। কষ্ট হইলে শেষের শেষের রেড লাইন গুলো একটু পড়ে শোনান, বেশি কষ্ট হইলে। আচ্ছা, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার যে লাগাম, সরি, নাসার অন্থের লাগাম পরানো উট তুল্য। লাগাম ধরে যে দিতেই তাকে টান হয় সেদিকেই যেতে বাধ্য হয়। আচ্ছা, আচ্ছা, যদি এটা এটা একটু সিরিয়াস। আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাতেন। এটা নিচে সহি লেখা আছে, তাহকিক করাও আছে। এটা তাহকিকেও সহি, তাখরিজ আলবানী সেখানেও আচ্ছা, সহি। আমি জুম করে, আমাকে একটু 10 সেকেন্ড সময় দেন, আমি জুম করার একবার একটু পড়ি। কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ধের লাগাম পরানো উট তুল্য, সিরিয়াস। আচ্ছা, সরি, লাগাম ধরে যে দিকে টানা হয় সেদিকে যেতে বাধ্য হয়। এটা যদি একটু ব্যাখ্যা করে বোঝাতেন আমাদেরকে, এখানে আসলে কি বোঝানো হয়েছে, যদি আপনি আপনার ভাষাতে একটু বলতেন। এখানে একটা উটের সাথে মেবি তুলনা করা হয়েছে একটা মুমিন ব্যক্তিকে, যে উটের সমতুল্য, এবং তাকে লাগাম ধরে আচ্ছা, এর একটা ব্যাখ্যা আমার কাছে আছে, আমি দিতে পারবো। ভাই, জীবনে আপনি এখানে এই এখানে হাদিসটা এই মাত্র প্রথম দেখলেন, এখনই আপনি যদি ব্যাখ্যা দেওয়া শুরু করেন তাহলে আপনি মানে টাউট বাটপার বলে প্রমাণিত হবেন। কারণ আপনি তো এই হাদিসটা জীবনে মাত্র প্রথম দেখলেন, আপনি এটার ব্যাখ্যা কিভাবে জানবেন? এটার ব্যাখ্যা পড়তে হইলে আপনার ব্যাখ্যা গ্রন্থগুলো ঘাটাঘাটি করতে হবে। আপনি তো জীবনে প্রথম পড়া হাদিসের ব্যাখ্যা করার মতো সামর্থ্য আপনার নাই, কারণ এই হাদিসটা আপনি জীবনে প্রথমবার দেখলেন। শুধুমাত্র যেই হাদিস আপনি অনেক পড়েছেন এবং সেই হাদিসের সরাহ গ্রন্থ মুহাদ্দিসদের
লিখিত সরা গ্রন্থগুলো পড়েছেন, তখন আপনি ব্যাখ্যা করতে একজন উপযুক্ত ব্যক্তি বলে পরিগণিত হবেন। যেই হাদিস আপনি জিন্দেগিতে প্রথম দেখলেন সেটা ব্যাখ্যা করার সামর্থ্যই তো আপনার থাকার কথা না। আশ্চর্য কথাবার্তা বলেন ভাই। হ্যাঁ, দুঃখিত, মানে আমার মনে হয়েছে মানে আমি ব্যক্তিগত আমার বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তাহলে সেটা তো ব্যাখ্যা না, আপনার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনি ওপিনিয়ন বলতে পারেন, সেটা তো এই হাদিসের ব্যাখ্যা হবে না। আপনার ব্যক্তিগত মতামত আপনি বলেন, ঠিক আছে বলেন। মতামত বলতে এই জায়গাতে আমরা যেহেতু দেখি যে একটা উটকে রশি দিয়ে বেঁধে রাখলে নাকে সেটা রাখালটা যেভাবে নিয়েছে সেভাবে পরিচালিত হয়। এখানে হয়তো বা আল্লাহ এটা বুঝাইছে যে আমার বান্দাগণ আমার এরকম অনুগত থাকবে এবং আমি তাকে যেভাবে পরিচালিত করবো সে সেভাবে পরিচালিত হবে, হয়তো বা এটা বোঝানোর ট্রাই করা হয়েছিল। এটা আমার আচ্ছা, আমরা একজন আলেমের মুখ থেকে শুনি এখানে এই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে। আপনি একটু ভিডিওটা শুনেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে, এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু, সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ, কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু। আচ্ছা, আপনি কি বললেন ভাই, যদি আবার একটু বলতেন। মানে ব্যক্তিগত ভাই আমি প্রথমে একটা কথা বলে নিই, আমি এই জায়গাতে কোনো একটু আবার বলেন। আমি এই যে ইব্রাহিম, মুফতি ইব্রাহিম সম্পর্কে কি বললেন, আবার যদি একটু বলতেন, শুনি নেই ভালো করে। বললাম ইনি একটা পিওর বাটপাড়া, আমার ব্যক্তিগতভাবে ইনাকে পছন্দ না। আচ্ছা, উনি তো ইসলাম আপনার থেকে তো অন্তত 2 কাঠি হইলেও বেশি বোঝে নাকি? হ্যাঁ বুঝতে পারে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সে বাটপার হোক আর খাটপার হোক সেটা দিয়ে তো আমাদের দেখার দরকার নেই। সে একজন মুফতি, সে অন্তত পক্ষে আপনার থেকে 2 কাঠি হইলেও ইসলাম বেশি বুঝে, এই জিনিসটা আমরা নিশ্চিত। আপনি ওনার থেকে ইসলাম ভালো বুঝেন না, এটা মানে এটা বললে লোকজন আসলে হাসাহাসি করবে যে আপনি এর থেকে ভালো ইসলাম বুঝেন। আচ্ছা, আমরা ঠিক আছে, আপনার প্রিয় আহমদুল্লাহ, আমি নিশ্চিত আপনার প্রিয় আহমদুল্লাহ, তার মুখ থেকে এখন একটু শুনি। শোনেন সে কি বলে। আপনি এটা কিভাবে বলতেছেন যে উনি আমার প্রিয় হইতে পারে? আমার কথা শোনা ভাই বুঝিয়া গেছি ভাই, আমি তো বুঝি, মুমিন চিনি তো ভাই, এতদিন ধরে মুমিন হ্যান্ডেল করি, বুঝি না কি বলেন ভাই? আমার অভিজ্ঞতাকে আপনি করতেছেন, খাটো করতেছেন। শোনেন শোনেন। তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তোর কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে, এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে, মাথা নত করে ফেলতে হবে। ব্যাস, আল্লাহ বলছেন ও তাহলে আর কোনো কথা নাই, রাসূল বলছেন খালাস, আর কোনো কথা নাই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি, এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত। আচ্ছা ভাই, কি বুঝলেন একটু যদি বলতেন আমাদেরকে। এখানে না বোঝার কিছু না, আমরা সবাই বুঝতে পারছি যে আল্লাহ রাসূল যেটা বলবে সেটা বিনা প্রশ্নে আমাদের মেনে নিতে হবে, এই তো। আপনি কোনো সন্দেহ, সংশয় ইত্যাদি করার কোনো অধিকার কি আপনার আছে? যদি মানে এই প্রশ্নের উত্তর দেই তাহলে আহমদুল্লাহ হুজুর যেটা বলছে সেটা মোতাবেক অ্যাকচুয়ালি নাই, বাট আমার হয়তো আমার প্রসঙ্গটা হয়তো বা এটা না। ইসলাম অনুসারে তো নাই, তাই না? ইসলাম অনুসারে কোনো সন্দেহ সংশয় যাচাই বাছাই করে দেখা যে আসলে সেটা সঠিক নাকি বেঠিক, আপনার তো সাথে সাথে মাথা নিচু করে ফেলতে হবে নাকি? হ্যাঁ, যেহেতু আল্লাহ রসুল আল্লাহ বা কোরআন সত্য সেটা উনি বলে দিচ্ছেন, এখানে আবার প্রশ্ন করার তো কিছু আমিও দেখি না। হ্যাঁ,
মানে হ্যাঁ, ইসলাম অনুসারে এখানে তো প্রশ্ন করার কিছু নাই, যেটা বলবে সেটা জাস্ট নাকে দড়ি বাঁধা উটের মতো অবশ্যই আপনি ফলো করবেন, বলদের মতো আপনি ফলো করবেন, বা গাধার মতো আপনি এই ফলো কথাটা করবেন। একটু আপত্তিকর, এই কথাটা একটু আপত্তিকর যে নাকে দড়ি বাঁধা উটের মতো। ভাই এটা তো আমি বলি না, এটা আপনার নবী বলে গেছে এটা। তাহলে আপত্তিটা তো আপনি নবীর কথা শোনার পরও মাথা নিচু না করে আপনি বলতেছেন আপত্তিকর কথা। কি ভাই, মানে ফারাজ ভাই, মানে মুমিনদের কি ইমানের এই রকমের খারাপ অবস্থা কেন? নবীর কথা শোনার পরও তারা বলতেছে এটা নাকি আপত্তিকর। কি কি করব ভাই বলেন তো ফারাজ ভাই? ফারাজ ভাই কি আছেন? আমি কি আরেকটু আরেকটু কিছু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনি আপনি কি অ্যাকচুয়ালি বলেন যে আমি আপনার আমি আমি সত্যি বলতে আপনার আমি নবী সত্যি এটা বলতে বলে আমি যাওয়ার পরেও অনেক আপনি। অনেক আচ্ছা, আমি হচ্ছে অ্যাকচুয়ালি বেশ কিছু ডাউট নিয়ে আসছিলাম। আমি এটা এটা সত্যি যে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করি বা সবকিছু ফলো করার ট্রাই করি। বাট এরকম না যে আমি খুব অ্যাগ্রেসিভ হব বা ইললজিক্যাল ভাবে সবকিছুই করে যাব। আমার নিজের কিছু প্রশ্ন আছে বা কিছু ডাউট আছে, আমি ওইটা নিয়ে আসছি অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো যদি বলেন আমি আরো কিছু কথা বলতাম এই জায়গাতে। আহ, ভাই আজকে তো আর আমার তেমন একটা সময় নাই, আপনার যদি আর কিছু বলার ইয়া জাস্ট থাকে তাহলে জাস্ট আপনি ২ টা ফারাজ ভাইয়ের প্রশ্ন সাথে ছোট, কথা ছোট। বলেন। হ্যাঁ, হ্যাঁ। জাস্ট আসলে ছোট জাস্ট ২ টা প্রশ্ন প্রশ্ন আসলে হয় আপনার না কাছে। ভাই। হ্যাঁ, একটা প্রশ্ন করলে সেটা দেখা যাবে, সেটার দলিল বের করতে করতে আমার 1 ঘন্টা লেগে যাবে। ফারাজ ভাই আপনি কি আছেন? ফারাজ ভাই, না, ফারাজ ভাই যতক্ষণ না আসে ততক্ষণ বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা প্রায় শুনতে পারি আপনাদের মুখ থেকে। সেটা হচ্ছে যে বিজ্ঞান কিভাবে কাজ করে। যথেষ্ট পরিমাণে হয়তোবা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রমাণ যেটা হয় সেটাই হচ্ছে বিজ্ঞান মেনে নেয়, হ্যাঁ। আর কোরআনের অনেক ভার্সকে আপনার হচ্ছে প্রমাণিত করছেন বিজ্ঞান দিয়ে, তাই তো? না, কোরআনের কোনো ভার্সকে বিজ্ঞান কখনো করে প্রমাণ দেখছেন। করে নাই। না, এটা একদম ডাহা মিথ্যা ভুল কথা। প্রমাণিত মানে কোরআনের সাংঘর্ষিক, ভার্সকে মানে বিজ্ঞান সাংঘর্ষিক মানে বিজ্ঞানের ভাই, সাথে। কোরআনের পাতাকে বিজ্ঞান নোংরা তেনার মতো পুষে না ভাই। হ্যাঁ, বিজ্ঞানের কোনো ঠেকা নাই কোরআনে কি লেখা আছে কোরআনকে হ্যাঁ, প্রমাণ হ্যাঁ, করবে বা আমি অপ্রমাণ সেটাই করবে। বলতেছি। কোরআনের বিজ্ঞানের এরকমের আচ্ছা কোনো আমি ঠেকা নাই। বিজ্ঞানের মানে কোরআন আলারা 2 দিন পরে পরে বলে যে আমাকে এটা কোরআনের ভিতরে পাওয়া গেছে ভাই, আমাকে না, আমাদের এটা বিজ্ঞান এটা প্রমাণ করেছে, আমাদের কোরআনের এই আয়াতটাকে বিজ্ঞান প্রমাণ করেছে। বিজ্ঞান কোরআনের ভিতরে আগে থেকে এটা বলা ছিল ভাই, 1400 বছর আগে এই কোরআনের ভিতরে এটা বলা ছিল ভাই। এই জিনিসটা সকল ধর্মের মানুষ করে, শুধুমাত্র আপনারা যে করেন তা না ভাই। সকল ধর্মের মানুষ কোনো একটা বৈজ্ঞানিক আবিষ্কার হইলে তখন তাদের আয়াতগুলারে ঘুরায় ফিরায় চিপা চাপা দিয়া এদিক সেদিক অনুবাদের এদিক সেদিক কইরা টইরা কোনোভাবে কেমনে কি মিলান যায় সেইভাবে চেষ্টা করে যে কোনো না কোনো ভাবে মিলান যায় কিনা। কয়েকদিন আগে আমি শুনলাম নরেন্দ্র মোদী বলতেছে যে এই যে প্লাস্টিক সার্জারি আছে না, এটা তো আমাগো হিন্দু ধর্মে অনেক আগে থেকেই আছে। হ্যাঁ, আমাগো গণেশ দেবতার মাথার কাইটটা হাতির মাথা বসাইছে, এটাই তো প্লাস্টিক সার্জারি। তো হিন্দুদের হাস্যকর। ভারতের আমার অনেকগুলা ভিডিও আছে ভারতীয় হিন্দুদের, যারা বা বেদের ভিতরে কত বিরাট বিরাট মানে বিজ্ঞান আছে, সেই জিনিসগুলো তারা প্রতিনিয়ত বলতে থাকে। আমেরিকাতেও আমি অনেক খ্রিস্টান মুমিনকে শুনছি, খ্রিস্টান সুনাহাগা মুমিনকে শুনছি, যারা দাবি করে যে বাইবেলের ভিতরে বিরাট বিরাট বিজ্ঞান আছে, যেগুলা বিজ্ঞানীরা 2000 বছর পরে খুঁজে মেজে বাইর করছে, কিন্তু এইগুলা তো তাদের বাইবেলে আগে থেকেই বলা ছিল। ওয়েল ওয়েল ওয়েল, তোমাদের গ্রন্থে যদি এটা আগে থেকে বলা থাকে তাহলে 1400 বছর ধরে কি তোমরা কি আঙ্গুল চুষছিলা? তোমরা এগুলো কও নাই কেন যে তোমার গ্রন্থে এই জিনিসটা বলা আছে? তাহলে তো তোমাদের গ্রন্থে এত বিজ্ঞান আছে, তাহলে তো তোমাদের মাদ্রাসা থেকে যেই কোরআন পইরা পইরা তোমরা মুখস্থ করছো সারা মানে 1400 বছর ধরে তোমরা মুখস্থ করতেছো যেই কোরআন পইরা পইরা, তাহলে তো তোমাদের মাদ্রাসা থেকে তো গন্ডায় গন্ডায় বিজ্ঞানী বেরোনোর কথা। এত বিজ্ঞান তোমাদের কোরআনে, তাহলে তো গন্ডায় গন্ডায় বিজ্ঞানী তো তোমাদের মাদ্রাসা থেকে বেরোনোর কথা, কিন্তু মাদ্রাসা থেকে বিজ্ঞানী বেরিয়েছে কয়টা? আমরা তো দেখি মাদ্রাসা হচ্ছে, মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচাইতে অশিক্ষিত, মূর্খ, বর্বর, অসভ্য জাত যারা সারা পৃথিবীতে। গত 100 বছরের নোবেল পুরস্কারের যদি আমরা লিস্ট নেই, সেখানে মুসলমানদের পরিমাণ কয়টা? 12টা। 12টা নোবেল। ইহুদিদের মানে ইহুদি বিজ্ঞানীদের সংখ্যা কত? 250। তাইলে মানে ইহুদিদের সংখ্যা কত? সংখ্যার দিক থেকে তারা কত? 100 জন মুসলমানের বিপরীতে আছে একজন ইহুদি। সেইটার উপর ভিত্তি করে 100 জন মুসলমানের বিপরীতে একজন ইহুদি পৃথিবীতে, তারও কম, একজনেরও কম। সেইখানে ইহুদিদের ভিতরে নোবেল পুরস্কারের সংখ্যা 250-র বেশি। আর
মুসলমান যাদের কোরআনের ভিতরে কত কত বিজ্ঞানী, নাসার ভিতরে নাকি মাটির তলে নাকি বয়ে বয়ে মানুষ মানে কোরআন রিসার্চ করে, তারপরে এখান থেকে নাকি বিজ্ঞান খুঁজে বাইর করে। এগুলা হুজুররা বাজে বাজে বলে। আইনস্টাইনের ভাই কথা একটু আমি শেষ তো করি। এটা বলি নাই। ভাই আপনি বলেন নাই, আপনারা মানে আপনাদের হুজুররা বলে আইনস্টাইনের বাসার ভিতরে, এই যে আব্বাসি বলতেছিল একটা, আমি ভিডিওটা দেখাবো, ভিডিওটা বের করতেছি। আইনস্টাইনের দেখেন আপনারা, এই যে দেখেন আইনস্টাইনের ভিডিওটা আমরা শুনি। হ্যাঁ, আইনস্টাইন ইহুদি ছিল, কিন্তু সবচেয়ে বেশি সে কোরআন শরীফ পড়তো। মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ। কি একটা অবস্থা। আচ্ছা দেখি আরো শুনি, কয়েকটা শুনি যে দেখেন। নাসা বিজ্ঞানীরা, আমেরিকার মহাকাশ স্টেশন নাসা বিজ্ঞানীরা একটা তথ্য 10 বছর গোপন করে রেখেছে। আচ্ছা, এই ভয়ে যে এই তথ্য পেলে অনেক লোক মুসলমান হয়ে যাবে। জি, সে তথ্যটা কি? নিশ্চয়ই জানা দরকার আমাদের। হ্যাঁ, সে তথ্যটা হলো সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতটি শুরু হওয়া থেকে ভোর হওয়া পর্যন্ত একদম শান্তিময়, নিরাপদ থাকে। প্রতি রাত আকাশ থেকে প্রায় 10 থেকে 20 লক্ষ সেল পড়ে, উল্কা, শিহাবুন সাকিব, জি, উল্কা পড়ে, শয়তানকে তাড়ানো হয়, বা এটা বিভিন্ন কারণ থাকে। লোহার বড় মজুদ কিন্তু ওই শিহাবগুলি থেকে, ওই সেলগুলি থেকে। ভূগর্ভে লোহার ঘাটতি হলে ওগুলি মেরে লোহার ঘাটতি পুষিয়ে দেওয়া হয় এখানে। লোহা এগুলোর ভিতরে ঢুকে যায়, তো 10 লক্ষ থেকে 20 লক্ষ সেল পড়ে। কিন্তু হতবাক হয় নাসা বিজ্ঞানীরা রেকর্ড করে একটা রাত রমজানে একটা সেলও নেই, টোটাল নিরাপদ। পরে মুসলমানদের মুখে ওরা শুনছে যে একটা রাত আছে, এটা কোরআনে বলেছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কদরের রাত। ওরা মিলে দেখে যে হ্যাঁ রমজানের ওই রাতে সুবহানাল্লাহ, যে এটা যে সালাম বলেছে কোরআনে, আসলে মহাকাশে গিয়ে দেখা যাচ্ছে সালাম, উল্কা পতন নাই, কোনো সেল নাই, কোনো বোমা পড়ছে না আজকে, সুবহানাল্লাহ, কোনো আকাশের কোনো বোমিং নাই। তো আসলে যে এটা সালাম, আমি ইন্টারনেটে পড়ে চিন্তা করলাম যে আসলে এটা বিশ্ববাসীকে, আমাদের মাতৃভাষীদেরকে এটা জানানো উচিত। বাহ, মাশাআল্লাহ, কত সুন্দর কথা আমরা শুনলাম। এবার আমরা আরেকটা ভিডিও একটু দেখবো। দেখেন একটু। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, মিথ্যা কথা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই। কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোনো দিশা হারা, তখন সে আল-ইদ্রিসি, ভূগোলবিদ আল-ইদ্রিসি তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে। সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা কোরআনই আছে। জুলকারনাইন বাদশাহ সর্বপ্রথম যখন বিশ্বের সর্বপশ্চিম গোলার্ধে জুলকারনাইন চলে গেলেন, সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে, মনে হচ্ছিল এরকম। এই এলাকা পৃথিবীতে একটাই আছে, উত্তর আমেরিকার একবারে সর্বোত্তর এলাকা। সেখানে 13,000 আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কূপের মধ্যে ডুব দিচ্ছে। আসলে সূর্য যাচ্ছে আকাশে, কিন্তু দূর থেকে যে ভিউয়ার্স, যে দেখবে, তার কাছে মনে হবে ওইরকম। তো জুলকারনাইনটা আমেরিকা আবিষ্কার হবে, কোরআনে আমেরিকার কথা আছে। আচ্ছা, আমরা দেখলাম কোরআনের ভিতরে আমেরিকা ছিল, এবং ওইটা ইহুদি নাসারারা, কলম্বাস এরা গিয়া বের করছে, পরে কোরআন থেকে নিশ্চয়ই রিসার্চ করে বের করছে। আমরা দেখি ফেসবুকটাও কিন্তু কোরআন থেকে পাওয়া। দেখি আমরা ফেসবুক কেমনে আবিষ্কার হলো সেটার ইতিহাসটা একটু শুনে নিই। দেখি তার আগে জানতে ভালো আছে। আজকে অত্যাধুনিকতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। কম্পিউটার আবিষ্কার হচ্ছে, মোবাইল আবিষ্কার হচ্ছে, বিমান আবিষ্কার হচ্ছে, মাইক আবিষ্কার হলো। এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে। যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই নামটা শুনছেন তো? মুরব্বীরা আবার খাওয়ানোর নামটা মনে করে নাকি? এটা কিন্তু কোনো খাওয়ানোর নাম না, যুবকরা বোঝেন তো? ফেসবুক। আমি যদি আপনাদেরকে বলি
এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে। আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর কত সুন্দর। বলেন ভাই বলেন। বাবুকে কি একটু দেখানো যাবে? আমি অনেক এক্সাইটেড দেখার জন্য বাবুকে। না ভাই, আজকে ওকে টিকা দিছে তো এই জন্য আমিও বের হয়ে যাব, ফারাজ ভাইয়ের জন্য ওয়েট করতেছি। ফারাজ ভাই আপনি কি আছেন? জি, হ্যালো, হ্যাঁ ভাই আমি আছি তো। ফারাজ ভাই তাহলে আমি আজকে বিদায় নেই। আমার এই যে ছোটটাকে আজকে টিকা দিছে তো সে খুব চিল্লা পাল্লা করতেছে। ফারাজ ভাই কই গেলেন? তো হ্যাঁ ভাই, জমজম নামে একজন আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছিল ভাই। না ভাই আজকে সম্ভবই না, আজকে সম্ভবই না। আমি তাহলে আজকে বিদায় নিই। ওনাকে বলেন যে পরের নেক্সট লাইভে যুক্ত হইতে। আজকে ওই যে ওকে টিকা দিছে তো এই জন্য খুব চিৎকার চেঁচামেচি করতেছে। আজকে তাহলে আমি বিদায় নিই। ফারাজ ভাই আপনি কথা বলেন। ওকে ঠিক আছে আসিফ ভাই। ফেমাস ফেসবুক নিয়ে কথা বলা হচ্ছে না। ঠিক আছে ভাই বলেন। আমার দুইটা প্রশ্ন ছিল। বাই দ্য ওয়ে আপনার লজিক ভালো লাগে আমার। কথা হচ্ছে যে দেখেন, আমি একটা প্রশ্ন উঠাইছিলাম, সেটা হয়তো বা আসিফ ভাই মিসলিড হয়ে গিয়ে অন্যদিকে নিয়ে গেছিল। দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কোরআনের অনেক আয়াতের সাথে বিজ্ঞানের অনেক সংঘর্ষ থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কোরআন যেহেতু তথ্য প্রমাণের ভিত্তিতে সেটা যাচাই করা হয়, আর কোরআনটা হচ্ছে অন্ধবিশ্বাস যেটা আপনারা বলেন বা অনেকেই বলে থাকে, সেই ক্ষেত্রে কোরআনের সেই ভাষটাকে তিরস্কার করা হয় বা সেটা মানে ভ্যালুয়েবল ধরা হয় না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন আমরা যদি একটু অতীতে যাই, সেই ক্ষেত্রে আমরা জানতাম কি যে একটা বাচ্চা জন্মগ্রহণের যে প্রসেসটা, যে একটা পুরুষ একটা মহিলা ইন্টিমেট হওয়ার পরে যে কয়েক মিলিয়ন শুক্রাণু থাকে, সেটা একটা রেসের মধ্যে থাকে, যেটা সবার আগে থাকে তাকে সে ডিম্বাণুটা গ্রহণ করে। হ্যাঁ, কিন্তু আমরা বর্তমানে কিছু গবেষণাতে কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি সেরকম কিছু ঘটে না। ডিম্বাণু থেকে একটা রাসায়নিক কল হয় বা আকর্ষণিত হয়, সে তার মাধ্যমে যে কোনো একটা শুক্রাণু আকর্ষিত হয়ে সেটা ডিম্বাণুর মধ্যে হয় আর কি, পতিত হয় আর কি, তারপরে সেই প্রসেসটা হয়। তো যদি বিজ্ঞান যেহেতু আমরা তথ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু যাচাই বাছাই করে কিন্তু সেটা মেনে নেই, সেটা যদি অতীতে মানা হয়েছে, ইন ফিউচারে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে প্রেজেন্টে সেটা ভুল প্রমাণিত হচ্ছে, ঠিক আছে? তো এমন কি হইতে পারে না যে আমরা যে এখন বিজ্ঞানের আলোক ভিত্তিতে কোরআনের যে ভার্স গুলোকে আমরা অস্বীকার করতেছি, সেইগুলো একটা সময় হতেই তো পারে যে প্রমাণিত হয়ে গেল। বিজ্ঞান যেহেতু এই ক্ষেত্রে সেটা ভুল প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে তো ভুল প্রমাণিত হইতে পারে না? তো কোরআনকে আপনি যখন ওই বিজ্ঞান মিশ্রিত আয়াত, হ্যাঁ, বিজ্ঞান মিশ্রিত আয়াতকে যখন আপনি তাফসির করেন, কিভাবে তাফসির করেন বা ব্যাখ্যা করেন, কিভাবে ব্যাখ্যা করেন? নিজের মতো নাকি নবী সাহাবা যেভাবে ব্যাখ্যা করছেন সেভাবে? আমি তো তাফসীর ব্যাখ্যা করার কেউ না। জি ভাই, আপনি আপনি ব্যাখ্যা করার কেউ না। তখন আমাদের ক্লাসিক্যাল তাফসিরে ফেরত যেতে হয়, এবং ক্লাসিক্যাল তাফসির গুলোতে বোঝা যায় যে বিজ্ঞানের আয়াতে নবী আর তার 14 গোষ্ঠী ওনারা মানে বিজ্ঞান বলতে আসলে কি বোঝাইতো, ওনারা কি বুঝতো, বৈজ্ঞানিক আয়াতের বিজ্ঞান দ্বারা কি বুঝতো আর কি। আপনি কি বুঝতে পারছেন না কি বলার চেষ্টা করছি? একটু বুঝতে পারছি, পুরোটা বুঝতে পারি নাই। জি, আপনি যে আয়াতের বিজ্ঞান খুঁজবেন সেই আয়াতের তাফসীরটা পড়বেন। ক্লাসিক্যাল তাফসীর গুলো থেকে তাফসীর গুলো পড়বেন যে ওই আয়াতে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেখানে সেই তাফসীর গুলো পড়লেই বুঝবেন যে কত বিজ্ঞানের যে ভরপুর, ওটা বুঝে যাবেন আর কি। আচ্ছা, সেটা বুঝলাম। এটা খুব বেশি না ভাই। আমার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে দেখা যায় যে যে কোনো আর্গুমেন্টে গেলে কথায় এটা, যদিও এটা খুবই জরুরি যে রেফারেন্স বের করা হয়, সেটা হোক সহিহ হাদিস থেকে বা কোরআন থেকে, ঠিক আছে? এবং কোরআনের আলোকের ভিত্তিতে চোখে আঙুলতে দেখিয়ে দেওয়া হয় যে দেখেন এটা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যখন আপনারা সেটা রেফারেন্স গুলো বের করেন, হ্যাঁ, যে নবী এটা করছে, যেরকম দেখা যায় যে হচ্ছে নবী শিশু বিবাহ করছে, ঠিক আছে, বা আয়েশার সাথে 9 বছর বয়সে সে সেক্সুয়ালি হয়েছে আর কি, যেটা
বর্তমান ইয়েতে রেপ বলা হয় অ্যাকচুয়ালি, তো সেইগুলোতে ঠিকই বিশ্বাস করতেছেন যে নবী এগুলো করছে, বাট বাকি যে কথাগুলো সেগুলো এখন অস্বীকার করেন। একটা বিশ্বাস করবেন না, আবার একই গ্রন্থ থেকে আরেকটা অবিশ্বাস করবেন কেন? বুঝি নেই ভাই আপনার ইয়েটা ইচ্ছে তো আপনাকে ওনার কথা বুঝতে পারছেন কি কি বলছেন? আচ্ছা, আমি আর একটু সহজে বোঝানোর ট্রাই করি। আচ্ছা ঠিক আছে, মানে দেখা যায় আপনি যে কি এরকম কিছু বলার চেষ্টা করতেছেন যে আপনি হাদিস থেকে তো এটা নিচ্ছেন যে নবী 9 বছরের বাচ্চার সাথে সেক্স করছে, কিন্তু নবী যে গাধার বিড়ে চড়ে আসমানে উড়ে গেছে এটা কেন বিশ্বাস করতেছেন না, এরকম কিছু জিজ্ঞেস করতেছেন আমাকে? হ্যাঁ, কাইন্ড অফ গাধার আচ্ছা, পিঠে এটার কথা বলি নাই আমি। আমি যদি হাদিসটা পাশে রাখি, আমি কোরআনের কথাই যদি আসি, ভাই অনেক দেখেন দেখা যায় যে জিনিসটা দেখেন, এটা যে অনেক এক্সপ্লেন করতে হয় জিনিসটা তো উইয়ার্ড। যে জিনিসগুলা ন্যাচারাল, বা ধরেন আপনি কারোর সাথে মারামারি করছেন, কাটাকাটি করছেন, বা কাউকে ভদ্রভাবে খাওয়াইছেন পড়াইছেন, এগুলা হচ্ছে নিয়ে আলোচনা করা যায়, এগুলাতে আপনি বলতে পারেন যে এই কাজগুলো ঠিক করছে না বেঠিক করছে। কিন্তু যেগুলা অতি প্রাকৃতিক গল্প কাহিনী, যে অতি প্রাকৃতিক প্রাকৃতিক গল্প কাহিনীর কোনো মানে কোনো ধরনের কোনো এভিডেন্স নাই, হ্যাঁ, ধরো থার্ড পার্টি এভিডেন্স নাই, সেগুলাকে কিভাবে আপনি কোনো ইসের মধ্যে ফেলবেন, কোন আলোচনার মধ্যে ফেলবেন? ও সরি ভাই, এটা এত সহজভাবে ভাবা যায় আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, আহ, আমার এটার প্রশ্ন ছিল এই দুইটা জানার ছিল, মোটামুটি আমি আনসার পাইছি, হয়তো বা আমার এখন যাওয়া উচিত। তার আগে জাস্ট আরো দুইটা কথা, সেটা হচ্ছে যে আমি যখন শুরুতেই লাইভ গুলো দেখতাম 14-15 সালের দিকে ঘটনা হবে হয়তো বা, তখন আমাদের যে মানে আপনাদের যে সংশয়.com ছিল সেটার নাম ছিল নাস্তিক্য.com। তো হঠাৎ করে সেটা সংশয়.com রাখার কারণটা কি আমি কি জানতে পারি? মানে একটা কৌতূহল অনেক থেকে আর ধরনের কি। অ্যাটাক হচ্ছিল ভাই, আপনার দিনী ভাইরা যে অনেক ধরনের অ্যাটাক করতেছিল পেজের মধ্যে, তো ওটা চেঞ্জ করা দরকার, ডোমেইন চেঞ্জ করা দরকার হয়েছিল, এই জন্য নামটা চেঞ্জ করা হয়েছে আর কি। আচ্ছা, আর হচ্ছে মাতুব্বর ভাইকে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ, উনি খুব চমৎকার ভাবে মানে ই করে, তো ওনাকে আপনাদের সাথে আর দেখা যায় উনি নাই। বিজি আছেন, হয়তো বা ফ্রি হলে আর ব্যাক ওনার করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার কথা এই জন্য বললাম যে ওনার একটা শো ছিল যে যারা হচ্ছে এরকম ত্যাগ করছে, ধর্ম ত্যাগ করছে, তো তাদের গল্প নিয়ে একটা শো ছিল। সেই শোটা আমি হয়তো মিস করি, মুক্তির কারণ আমার অনুভূতি। কাছের দুই একজন, জি। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দু একজন হয়তো বা এরকম আছে যে যারা অ্যাকচুয়ালি তাদের মানে মানে দুর্বিষহ যে জীবনটা ছিল, মানে ধর্ম তাদের জীবনটা যে অতিষ্ঠ করে তুলছিল, তারা সেটা মানুষকে অ্যাকচুয়ালি জানাতে চাই। আমি হয়তো বা এখন একটু সংশয়বাদী বা এখন একটু কনফিউশনের মধ্যে আছি, আর একদিন লাইভ আসলে হয়তো বা কিছুটা ক্লিয়ার হতে পারবো। আজকে যদিও সময় নেই আপনাদের হাতেও বা আমার হাতেও। তো তাদের মানে তাদের কথা ভেবে এটা জিজ্ঞাসা করা যে মাতব্বর ভাইকে তো আমরা পাওয়া যায় না, উনি লাইভে আসে না, যে আপনাদের থেকে যদি জি। ইনফরমেশন পেতাম যে ওরকম শো কি চালু করার কোনো ই আছে কি আর কোনো। জানি না, বাট উনি ফ্রি হলে হয়তো ব্যাক করবেন। ঠিক আছে ভাই, নবী রাসূলের গোলাম ভাইয়া, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা তাহলে দেখি নেক্সট কল করছি, ঠিক আছে? আরেকটা 10 সেকেন্ড ভাই, আমি হচ্ছে জি। গত 2-3 দিন হইলো অ্যাড হওয়ার ট্রাই করতেছিলাম, বাট পাচ্ছিলাম না, বা আমি যে টেকনিক্যাল কারণে বের হয়েছিলাম, আমি নামটা দিয়েছিলাম যে বেঞ্জামিন নেতানিয়াহু, সেখানে আমাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছিল না, অ্যাড দেওয়া হচ্ছিল না, বাট নবী রাসূলের গোলাম অথবা লেখাতে অ্যাড আপনাকে দেওয়া হচ্ছে। বেঞ্জামিন আসলে নেতানিয়াহু নামটা মনে হয় দেয়া। আপনাকে অনেকবার আগে যুক্ত করা হয়েছিল। অ্যাজ ফার এজ রিমেম্বার আপনার সাথে 2-3 বার আগে কথা বলা হয়েছিল, এই জন্য আর কি আপনাকে আহ, বারবার যুক্ত করার চেষ্টা করিনি। বুঝতে আচ্ছা পারছেন ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ, হয়তো আরেকদিন। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। একটু আগে আপনারা একটা জিনিস নিয়ে আলাপ আলোচনা করছিলেন যে মুর্তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, হ্যাঁ, বুঝতে পারছেন? ইসলামে মুরতাদের শাস্তি, ইসলামী শরীয়তে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বলেন এই মৃত্যুদণ্ডটা কার্যকর কে করবে? কে করবে সেটা তো আমি আমার আলোচনাতে বলি নাই। আমি বলেছি যে ইসলামী শরীয়তে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই কথাটা কি সত্য নাকি সত্য না? হ্যাঁ, এটা সত্য, ঠিক আছে, কিন্তু এই মৃত্যুদণ্ডটা কার্যকর করার অধিকার আপনার কোরআন হাদিসে কাকে দিছে? কোরআন হাদিসে তো এই মৃত্যুদণ্ডটা কার্যকরের অধিকার কাউকে, কোনো বিশেষ ব্যক্তিকে দেয় নাই, কিন্তু কোরআন হাদিসে এই মৃত্যুদণ্ড কার্যকর করার অধিকার যাকেই দেয়া থাকুক, সেইটা তো এই সত্যকে বাতিল করে না যে এই বিধানটা একটা অসভ্য বর্বর জঙ্গিবাদী কথা।
জঙ্গিবাদী বিধান। যেমন ধরেন, আপনাকে যদি আমি বলি, ভারতে নরেন্দ্র মোদী একটা বিধান করলো যে মুসলমান মাত্রই ধইরা ওদের পাশা দিয়ে একটা বাঁশ ঢুকায় দাও, এটা একটা বিধান করলো, ঠিক আছে? হুম, 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 এখন হুম। এই বিধানটা কি ভাই ভালো বিধান হবে নাকি খারাপ বিধান হবে? জঘন্য। জঘন্য বিধান হবে, ঠিক বলছেন, আমি আপনার সাথে একমত। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এই বিধানটা কে ইমপ্লিমেন্ট করবে, মানে কে এই বিধানটা কার্যকর করবে সেটা কিন্তু বলে নাই। এই বিধানটা যদি তাহলে মনে করেন, এই বিধানটা যদি মনে করেন যদি কার্যকর করার অধিকার শুধুমাত্র নরেন্দ্র মোদী বিজেপির সমর্থকদেরকে দেয়, বা মনে করেন গুজরাটের অধিবাসীদেরকে শুধু এই বিধানটা কার্যকর করার অধিকারটা দেয়, বা মনে করেন কলকাতার মানুষদেরকে শুধুমাত্র যদি এই অধিকারটা দেয় যে কলকাতার মানুষেরা এই কাজটা করবে, অধিকারটা যাকেই দেখ না কেন, অধিকারটা, এই বিধানটা কার্যকর করার অধিকারটা যার হাতেই থাকুক না কেন, তাতে তো এই সত্যটা বদলায় যাবে না যে বিধানটা ইটসেলফ একটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত বর্বর, অত্যন্ত নোংরা একটা বিধান। এই সত্যটা তো তাতে পাল্টা যাবে না। ওইটা বিধান কার্যকর করার অধিকারটা যার হাতেই থাকুক না কেন, সেটা তো এই সত্যের সাথে কোনো মানে পার্থক্য সৃষ্টি করতেছে না যে এটা একটা অসভ্য বর্বর বিধান, নাকি ভাই? হুম, এটা একটা জঘন্য জঘন্য বিধান, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই মোল্লা মুন্সিরা যারে পারে তারে দইরা কল্লাটা ফালাই দিতেছে। এটা তো মানে অমানবিক। এই মোত্তাত হয়ে গেছে, এর কল্লা ফেলাই দাও, এর ঘর দুয়ার সব উল্টায় ফেলো, মাইরা ফেলো, খাইটা ফেলো। এইগুলো তো স্যার একদম জঘন্য একটা মানে বিধান, যেগুলোকে সভ্য সমাজে কোনো মতেই মানা যায় না। কিন্তু এটা তো শুধু মোল্লাদের বিধান না, এটা তো মানে নবী যে বিধানটা দিচ্ছে সেটাই তো একটা অসভ্য, অমানবিক, বর্বর, ইতর বিধান, যেটা হচ্ছে নবী বলছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, ভাই প্রত্যেক মানুষের তো বিশ্বাস অবিশ্বাসের অধিকারটা থাকা উচিত, নাকি? হুম, আচ্ছা। প্রত্যেক মানুষের এই আরেকটা জিনিস, অধিকারটা থাকা উচিত কি উচিত না? মনে করেন নবী কোনো মোহাম্মদ মতে যখন, কোনো মতে এই অধিকার থাকা উচিত না। একটা সভ্য সমাজে এই অধিকারটাকে অবিলম্বে বাতিল করা উচিত আমার মনে হয়। এগুলো কোনো বিধানই হতে পারে না। মানে এই বিধানটা বাতিল করা উচিত, মানে এই মুরতাদ হত্যার এই বিধানটা বাতিল করা উচিত, নাকি? অবশ্যই এগুলো তো মানে একদম জঘন্য, একটা অমানবিক, যেখানে মানুষের মানবাধিকারের কোনো স্মৃতিচিহ্ন নাই, সেই বিধানগুলো তো থাকা মানে সভ্য সমাজে এটা একটু মানে ওই কি বলবো, মানে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না, অসভ্য মানে বর্বর একটা বিধান কিন্তু আমার কিছুক্ষণ মতে। আগে এক দেখলাম মুমিনকে, আপনারা নিশ্চয়ই শুনছেন, যে সে খুবই গর্ব করে বলতেছে যে সে তার সন্তান এরকম করলেও আমার জবাই করে লাগবো। ভাই আপনার মানে এই মুমিনরা কি খায় বড় হয়, একটু বুঝান তো ভাই, কি এইগুলো খায়? এইগুলো তো ওই মাদ্রাসার ওই সিটাবোটা, মানে কোরআন হাদিসের আগামাথা কিছুই বোঝে না। উজুরে কইছে দুধ দিছে। ওই যে একটা আমরা ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, সিলে কান নিয়ে গেছে। আসলে কি সিলে কান নিয়ে গেছে নাকি কানটা জায়গা আছে, এই সমস্ত কিছু ওরা কিছু বোঝে না। হুজুরে কইছে দিছে দাও নিয়া। এইগুলো তো একদম জঘন্য বর্বর, মানে এগুলোর ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছুই নাই। জঘন্য একটা জিনিস, যেখানে মানবাধিকারের কোনো স্মৃতিচিহ্নই নাই। সেই জায়গায় এটা এটা কোন ধরনের বিধান, মানে এটা কোন আল্লাহ সৃষ্টি করছে? আমি পাইলে তো একদম পাছা লাল করে ফেলাইতাম। এটা কি মানে, এটা কি একটা জিনিস, অসভ্য বর্বর একটা ইয়ে। এগুলো তো কোনো মতেই মানা যায় না। একটা সভ্য সমাজে একটা ছোট বাচ্চারাও যদি জিজ্ঞেস করে, সেই এক কথায় বলে দেবে এটা একটা জঘন্য কাজ। হ্যাঁ দেখেন, এই যে মানে এই মুমিনরা এসে খুবই গর্বের সাথে এই কথাগুলো বলতেছে, আমার ছেলে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে আমি জবাই করে ফেলাবো। মানে আসলে কিভাবে এগুলা? যে মুমিনের কথা বলছে উনি ইসলামের আগামাথাও তো কিছু বুঝে না আমার মতে। না না, সে তো ইসলামের কথাই তো বলতেছে, তার নবী তো এই নির্দেশনা দিয়ে গেছে যে মুরতাদ হয় তার গর্দান উড়াইয়া দাও, এটা তো তার জন্য পালন করা তো ফরজ, নবীর বিধান তো পালন করা তার জন্য ফরজ। যে বিধানের মধ্যে মানবতার স্মৃতিচিহ্ন নেই, সেই বিধান তো ত্যাগ করা অতীব জরুরি। হ্যাঁ, সে তো ইসলাম মাইনেই তো এটা করতেছে। এটা মানবাধিকারের দিক থেকে খারাপ হইতে পারে, কিন্তু ইসলামের দিক থেকে তো এটা সঠিক কাজ। তার মানে ইসলামই হতে মানবতা বিরোধী।
হ্যাঁ, সেটা আমরা বলতে পারি যে নবী মোহাম্মদ এবং ইসলাম এরা হচ্ছে মানবতা বিরোধী কথাবার্তা কাজকর্ম করে গেছে। ঠিক আছে, সোহেল আরমান ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, যদি আপনার কাছে ওই রেফারেন্সটা থাকে, সুনান আবু দাউদ এর হাদিস নম্বর 4703, ওই হাদিসটা কি আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। 4703, ঠিক আছে, বের করতেছি। এটা হচ্ছে তাকদীর বিষয়ক হাদিস। আল্লাহ পাক করিয়ে নেন, সেটা হাদিস সুনান আবু দাউদ শরীফের 4703। হ্যাঁ ভাই, বের করেছি, স্ক্রিনে আছে। সোহেল ভাই, আরমান ভাই বলেন। এখানে যে জিনিসটা মানে উল্লেখ করা আছে, আমাকে দিয়ে আল্লাহ সবকিছু করিয়ে নেন। হুম, তো আমি যা করতেছি সবকিছু তো আল্লাহর ইচ্ছেতে হচ্ছে, মানে আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, তাই নয় কি? ঠিক তাই, এই হাদিসে এটা লেখা। এখন আমি যদি মনে করেন আল্লাহর পিছনে একটা বাঁশ ঢুকাই দিই, তার মানে এটা তো আমার ইচ্ছেতে হচ্ছে না। সেটা আপনি করছেন না, সেটা আল্লাহ আপনাকে দিয়ে এই জাহান্নামীদের কাজটা করিয়ে নিচ্ছে, যেটা এখানে স্পষ্টভাবে লেখা আছে। তাহলে এটা দায়ভার কে নেবে? মনে করেন শেখ হাসিনা একটা একটা দল সৃষ্টি করছে এই চাঁদাবাজি, গুন্ডামি এইসব করার জন্য, আর আরেকটা দল সৃষ্টি করছে এদের ধরে থানা হাজতে ভরে নেওয়ার জন্য। হুম, তাহলে এবং শুধু সৃষ্টি করে থামে নাই, শুধু সৃষ্টি করে ওইভাবে সৃষ্টি করেই থামে নাই, তাদেরকে দিয়ে ওই কাজটা করায়ও নিচ্ছে, চাঁদাবাজির কাজটা করায়ও নিচ্ছে, আবার ভালো কাজটা করায়ও নিচ্ছে। যদি এটা হয়, তখন তো ডেফিনেটলি আমরা বলতে পারি শেখ হাসিনা এই সমস্ত অপকর্মের জন্য দায়ী। তার মানে বর্তমানে আমি যে অপকর্মগুলো করতেছি সেটা তো আমি করতেছি না, সেটা তো আমাকে দিয়ে আল্লাহ করাই নিচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন যদি আমি মনে করেন একটা সর্ষের তেলের বোতল নিয়ে এই আল্লাহরে যদি খুঁজা যদি পাই, তার পাশায় যদি আমি একটা বাঁশ ঢুকাই দিই, তাহলে তো সেটা এখানে আমার কিছু থাকবে না, সব তো আমাকে দিয়ে আল্লাহ করাই নিচ্ছে। নিবে। যদি এটা আপনি করেন, তাহলে তার মানে বুঝতে হবে আল্লাহই নিজের পাছে নিজেই ইয়া করছে আর কি, মারছে। এখানে আপনার কোনো দায় থাকার কোনো যৌক্তিক কোনো কারণ নাই। যৌক্তিক কারণ এটাই হবে যে আল্লাহ পাক নিজেই নিজের পাছাতে মারছে। এটা কোন ধরনের বিধান হইলো ভাই? আমার মাথায় কাজ করতেছে না, মানে আমি তো পাগল হয়ে যাবো মনে হচ্ছে। এইগুলো মানে এক সময় এইগুলো জিনিস থেকে অনেক দূরে ছিলাম, যখন এগুলো নিয়ে সামান্য পড়াশোনা শুরু করতেছি তখন তো পাগল হয়ে যাইতেছি। হ্যাঁ, এবং তাকদীর বিষয়ে আরো অনেকগুলো হাদিস আছে, যেমন ধরেন এখানে বলা হচ্ছে আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো। একজন ওমর জিজ্ঞেস করতেছে, হে রাসূলুল্লাহ, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো, না আগে থেকে নির্ধারিত হয়ে আছে? তিনি মানে রাসূলুল্লাহ বললেন যে, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে, আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা সওয়াবের কাজ সম্পাদন করে, আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যদের কাজ করে। এই জিনিসটা এখানে পরিষ্কার ভাবে বলা ভাই। এটা তো মানে অস্বীকার করে ঘুরায় পেঁচা তেনাতোনা পেঁচা তো লাভ নেই। এখানে তো একদম মানে একদম সরাসরি সবকিছু বলে দেয়া আছে, তাই না ভাই? তার মানে আমি যা করতেছি তা আমার জন্য সেগুলো নির্ধারণ করা ছিল। আমার নির্ধারিত কাজটা আমি নিজেই করতেছি, মানে আমাকে দিয়ে আল্লাহ করাই নিতেছে, এই তো করে নিতেছে। হ্যাঁ, আরো অনেকগুলো হাদিসে এই জিনিসগুলো বলা আছে। সে যার জন্য যে আমল সহজ করা হয়েছে তাকে, যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে সেই আমলটাই তার জন্য সহজ করা হয়েছে। আবার আরেকটা হাদিসে বলা আছে, শয়তান শুধুমাত্র তাদেরকেই গুমরা করতে পারে যাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে ওয়াজিব করে রেখেছেন, তাদেরকেই আল্লাহ পাক শুধুমাত্র গুমরা করতে পারে। তাহলে তো শয়তান তো আমারে গুমরা করতে, আমার জন্য যেহেতু আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে রেখেছে, সেহেতু আমারই শুধুমাত্র আল্লাহ গুমরা করতে পারে, কিন্তু একজন ইমানদারকে তো আল্লাহ গুমরা করতে পারবে না, তাই না ভাই? জি জি, সরি, এই যে শয়তান গুমরা করতে পারবে না। তাহলে তো আল্লাহর এখানে পার্সিয়ালিটি দেখা যাচ্ছে। আল্লাহ কাউকে মানে করতেছে, কারোর প্রতি পক্ষপাতিত্ব করতেছে, স্বজন প্রীতি বা পক্ষপাতিত্ব কিছু একটা হচ্ছে এখানে। আমরা তাহলে তো ভাই যদি পরীক্ষা হয় তাহলে তো লেভেল প্লেইং ফিল্ডটা সেম থাকতে হবে। তার লেভেলও যেই থাকবে, আমার লেভেলও সেই থাকবে। লেভেল প্লেইং ফিল্ডটা এখানে সেম না।
যখনই একটু পড়ালেখা শুরু করতেছে তখন মানে পাগলের মতো অবস্থা হয়ে যাচ্ছে, মানে কি অবস্থা এগুলো, মানে আগা মাথা কোথাও ঠিক নাই এইগুলো, মানে এগুলো নিয়ে যে মোল্লারা যে কি শুরু করছে দেশের মধ্যে, মানে মাথায় আর কাজ করতেছে না। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, বলেন। আচ্ছা, আল্লাহর বিধানের পরিবর্তন কি কখনো সম্ভব? ভাই এটা নিয়ে তো মানে বিরাট ক্যাচাল আছে ভাই। কয়েক জায়গায় আল্লাহ কইছে পরিবর্তন সম্ভব না, আবার কয়েক জায়গায় কইছে যে আল্লাহ চাইলে বিধান পরিবর্তন করে দেন। আর ভাই কি কব ভাই, এ তো বিরাট মুসিবতের ভিতরে আপনি সম্ভব চলতেছেন। না হলে করতে কেন পারবে না আসিফ ভাই? একবার সম্ভব না, না বলছে এই জন্য একটা সম্ভব নাই জায়গায় তো। একটা জায়গায় আল্লাহ বলতেছে আমি তোমার জন্য যেটা হালাল করেছি সেটা হারাম করা তুমি ডাকে। ভাই কি কব ফারাজ ভাই, মানে এই যে আল্লাহর যে কি গাঞ্জা গাঞ্জা খাত আয়াত ফায়াত লিখছে আল্লাহ পাক, আল্লাহর মাথারই ঠিক নাই। এক জায়গায় কইতেছে সম্ভব না, আরেক জায়গায় আবার মানে পাল্টাই দিতেছে আয়াত। এ কি রে ভাই, তুই তো কি খাইছস? তুই কোন এক্সপায়ার্ড গাঞ্জা খাইছস যে তুই এই সমস্ত মানে এক জায়গায় কস এক কথা আরেক জায়গায় কস আরেক কথা। সমস্যা নাই তো আসিফ ভাই, পরিবর্তন সম্ভব না বাট চেঞ্জ করা পসিবল। ও হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক, পরিবর্তন সম্ভব না কিন্তু এটা কি ওই চেঞ্জ করা অ্যান্ড্রয়েডের মতো পসিবল। এটা কি অ্যান্ড্রয়েডের মতো আপগ্রেডেড ভার্সন হচ্ছে? চেঞ্জ করতেই পারে। এক মুমিন এসে আমাদের বলতেছিল ফারাজ ভাই, এবং আপনিও তো মনে ছিলেন, মুমিন এসে বলতেছিল ভাই আয়াত তো পরিবর্তন করা সম্ভব না কিন্তু বিধান পরিবর্তন করা সম্ভব। মানে আয়াত পরিবর্তন না হলে বিধান কেমনে হ্যাঁ পরিবর্তন হয়? ভাই, আপনি প্রত্যেকটা বিধানকে আয়াতের মধ্যে লেখা থাকে, কিছু বিধান তো তার পাঁচের মধ্যে থাকে ভাই, কি বলেন? আল্লাহ বিধান মোড়ায়া মনে করেন আসমানের সাত আসমানের উপর থেকে একেবারে গ্রিন অ্যারোর মতো মানে যে হকাই আছে না, হকাইয়ের মতো ছুট করে মারে, এই বিধান। এইগুলো পরিবর্তিত খালি বিধান বা আল্লাহ মাথা মাথা নষ্ট কত হয়ে মাথা যাওয়ার মতো খাটায় অবস্থা। ফারাজ ভাই, কত মাথা খাটায় সেই জিনিসটা বাইর করছে, চিন্তা করেন কত রাত সে চিন্তা করছে এটা নিয়ে, চিন্তা করে তার মাথা ইউরেকা ইউরেকা পাইছি এক জায়গায় আপনি এটা কেন মনে করতেছেন যে সে চিন্তা করছে? আপনি এটা কেন মনে করতেছেন এটা একটা গ্রুপ চিন্তা? ও সবাই মিলে একসাথে বসে চিন্তা করছে কি বের করা যায় কত দেখি এখন তো তাহলে এখানে এক আয়াতের মধ্যে এক জায়গায় লেখা বিধান, এক জায়গায় লেখা আয়াত। আল্লাহ বলছে আল্লাহ বলছে হচ্ছে আয়াত পরিবর্তন করে না, আবার এক জায়গায় লেখা নতুন বিধান দেন। যেহেতু বিধান নতুন আসতে পারে আর যেহেতু আয়াত পরিবর্তন করা যায় না, তাহলে তো ঠিক আছে ভাই, নতুন বিধান এসে, নতুন আয়াত না এসে নতুন বিধান এসছে। কিন্তু এইটুক মাথায় ঢুকে নাই যে আয়াত না থাকলে বিধান কোন দিক দিয়ে আইবো। ভাই ফারাজ ভাই কি একটা অবস্থা। ফারাজ ভাই আপনি কি তাইলে আপনার কি নেটের লাইন ঠিক হয়েছে? জি 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 জি, হ্যাঁ ভাই ঠিক হয়েছে, ঠিক তাহলে আমি আছে। একটু ঘুরে আসি ভাই। জানতে ঘুরে আসুন, বলেন ভাই। জি ফারাজ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন। ভাই কি বলবো, এতদিন যখন পড়াশোনা করছিলাম না, আমরা সাধারণ লাইনে পড়াশোনা করছিলাম, তখন মোটামুটি ভালোই ছিলাম। এখন যেই এগুলো নিয়ে যে একটু ঘাটাঘাটি করতেছি, একটু পড়াশোনা করতেছি, তখন তো মাথাটা পুরোটাই নষ্ট হয়ে যাইতেছে, মানে একটা সংশয়ের দানা। আপনার কি এরকম এরকম আজ হচ্ছে আপনার? I've been just astonished to listen that actually. এরকম একশনিষ্ঠ হয়ে যাচ্ছেন। এক এক জায়গায় এক এক ধরনের কথাবার্তা, মানে এগুলো শুনলে তো মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলতেছে এই রাত্রিবেলা সূর্য আল্লাহর আরশের নিচে ঢুকায় যায়, তো যদি সূর্য যদি আল্লাহর আরশের নিচে দিকে গিয়ে সেজদা করে, তাহলে এখন তো বাংলাদেশে রাত, আমেরিকায় তো দিন, তাহলে আল্লাহ কি ওই জিনিসটা জানে না? এক জায়গায় ধরেন এক এরিয়ার সূর্য যেটা আছে ওইটা ডুবে যায়, ওইটা ডুবে আল্লাহ আরশের তলে চলে যায়, আরেক এরিয়ার সূর্য বের হয়, বুঝছেন? মানে সূর্য কয়টা? আল্লাহর যে কটা ইচ্ছা। ভাই এইগুলো পড়লে তো এমনিতে পাগল হয়ে যাবো। সেটাই ভাই, সেটাই। আবার আবার কইতেছে রাতের যে কোনো এক সময় আল্লাহ আরশের নিচ থেকে নাইমে আসে, যদি আল্লাহ আরশের নিচ থেকে যদি নাইমে আসে, তাহলে আল্লাহ ফিরে যায় কখন? আল্লাহর খুশি ভাই, এটা
এটা ভাই মাথাটা পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার মতো, মানে এগুলো যে মানে কি যে একটা অবস্থা, মানে এগুলো একটা ওই ছাগলের মতো অবস্থা হয়ে গেছে। আর সালা মুমিনরা আছে এই খালি কোপাকুপিতে। এটাই তো মানে ইজিয়ার, তাই না? যুক্তি মুক্তি দেওয়া থেকে ধরেন আপনার যুক্তি হাজারো কষ্ট করে যুক্তি মুক্তি দিতেছে, কিন্তু হচ্ছে গিয়ে ধরেন আপনি বিশ্বাস করলো না, কিন্তু ধরেন আপনার একটা কোপ দিল, আর ধাপ করে এটা দিল কোপ, আপনি মানে মরে গেলেন, আর আপনার যুক্তিতে বোঝানোর দরকার নেই। আর 10 জন মনে করেন আর 100 জন আপনারা দেখে সুন্দর মতো কোশ্চেন করা বন্ধ করে দিল। বেটার না ভাই? ইসলামকে ডিফেন্ড করলে তো এটা আর ইজি, সহজ আমি উপায়। আল্লাহ তো, ইসলাম তো সহজ জিনিস, আল্লাহ সহজ করে দিয়েছেন ইসলাম তোদের জন্য। আমি 2-3 দিন আগে এক মুমিনের সাথে একটুখানি কথা বলছিলাম, অবস্থা বেগতিক দিকে আমি চলে আসি। আমি ওনারা জিজ্ঞেস করতেছি যে মোহাম্মদের এতগুলো বিবি থাকার পর দাসী কি জন্য আছে এরা? তো সে আমাদের বুঝাইতেছে প্রত্যেকটা বিয়ের পেছনে একটা কারণ আছে। এখন ওরা জিজ্ঞেস করছে ঠিক আছে কারণ আছে বুঝলাম, কিন্তু কি কি কারণ আছে, কারণগুলো একটু বর্ণনা করো তো। এখন সেই মুমিন আস্তে আস্তে খেপে যাইতেছে। তারপর এখান থেকে ভাবলাম চলে আসায় মানে শ্রেয় হবে, আর কোনো কথা বাড়াইলাম না। এইগুলো হ্যাঁ ভাই, নিয়ে তো কোনো কারোর ধরেন সাথে আপনি আলাপ করা যাচ্ছে না। আপনি জিজ্ঞেস করছেন মানে কেন করছে, সে বলছে কারণ আছে, আমার প্রত্যেকটা বিয়ের পিছনে কারণ আছে। এখন আপনি যদি আবার কোশ্চেন করেন যে কি কারণ আছে, তা আপনার ব্যাখ্যা সব বুঝাইতে, এইটা ভাই মুমিনদের জন্য একটা জুলুম না? মুমিনদের প্রতি আপনি একটা জুলুম করতেছেন না? মাথা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এইগুলো কি মানে পুরো দেশটারে ওরা একবারে পুরো ধ্বংসের ধাপ প্রান্তে নিয়ে গেছে। জি, ঠিক আছে ভাই। সোহেল আমেন ভাই, তাহলে আমরা দেখি কোনো মুভমেন্ট পাই কিনা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। টেক কেয়ার ভাই, টেক কেয়ার।